রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, চলো আজ তোমাদের নিয়ে যাই সাগরের জলের নিচে এক অপূর্ব মৎস্য সাম্রাজ্যে। এই মৎস্য সাম্রাজ্যের রাজার একমাত্র কন্যা মলি। মা মরা ছোট্ট মলি সারাদিন তাদের বাগানে ঘুরে বেড়ায় আর জলের ওপরের না দেখা জগৎ নিয়ে নিজের মনে গল্প বানায়। তার ঠাকুমা মহারানী মারিয়া হলো মলির সবচেয়ে কাছের মানুষ। কি হলো মলি, এখানে চুপ করে বসে আছিস? কি হয়েছে? ঠাম্মা, তোমার কাছ থেকে জলের ওপরের পৃথিবীর কথা কত শুনেছি, কিন্তু কখনো যাইনি। কবে আমি যাব? না মলি, 18 বছর বয়স না হলে কেউ যে জলের ওপরের দেশ দেখতে পায় না সোনা। তোকে এখনো 6 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠাম্মা, জলের ওপরের জগৎ বুঝি আমাদের এই দেশের থেকে একেবারে আলাদা গো? আমি আমার দিদিদের কাছে কত গল্প শুনেছি, ওরা তো পৃথিবীতে ঘুরতে যায়। সে আর বলতে, সেখানে মাথার উপর কত সুন্দর নীল আকাশ আছে। সেই আকাশে আবার দিনের বেলা সূর্য আর রাতে চাঁদ ওঠে। সেই চাঁদের আলো যখন আমাদের এই জলে পড়ে, উফ, সে যে কি অপূর্ব দৃশ্য, কি বলবো। আর তো কদিন পর আমার 18 বছর বয়স হয়ে যাবে, বড় হয়ে যাব আমি। তখন তো আমি রোজ রোজ জলের উপরে যেতে পারবো, তাই না? পারবি রে বাবা, পারবি। এখন চল, অনেক বেলা হয়ে গেল, কিছু খেয়ে নিবি। চল সোনা, চলো চলো। আজ আমার বয়স 18। আজ থেকে আমিও পারবো তোমাদের মানুষের দেশে যেতে। জলের উপরে সব কিছু আমি এবার দেখতে পাবো। একদিন এই রাজকুমারের মূর্তি জাহাজ থেকে পড়ে সোজা আমাদের জগতে চলে এসেছিল। আমার খুব ইচ্ছে করে এমন রাজকুমার দেখতে, কথা বলতে। আজ আমি পারবো। আমি এখনই যাব উপরের পৃথিবী দেখতে। উমা, এ আমি কি দেখছি? এত সুন্দর দৃশ্য যে এর আগে আমি কোনো দিন দেখিনি। ঠাম্মা তাহলে তো ঠিকই বলেছিল। উমা, ওই যে ওই দিকটায় কত রকম রং। এর নাম নিশ্চয়ই রামধনু। জানি জানি আমি, ঠাম্মা আমায় সব গল্প বলেছে। বাহ, কি অপরূপ দৃশ্য! ঘন নীল আকাশে সাদা ঝকঝকে চাঁদ। এর কথাই তো এতদিন বলেছিল ঠাম্মা। মনে হয় এখানেই রাতের পর রাত থেকে যায়। আরে, দূরে ওটা কি আসছে? বুঝেছি, এর নামই জাহাজ। ঠাম্মা আমাকে এইসব জাহাজের গল্পই বলতো। এমন কোনো জাহাজ থেকেই হয়তো আমার বাগানের ওই সুন্দর রাজপুত্রের ভাঙা মূর্তিটা এসে পড়েছে।
কি আকাশে কিসের গর্জন শুনছি? ও কিসের আলোর ঝলকানি? ও আকাশের চাঁদটাই বা কোথায় গেল? বাহ, এই তাহলে বৃষ্টি। আমি সত্যি ভাগ্যবতী। প্রথম দিন পৃথিবীতে এসেই আমার এত কিছু অভিজ্ঞতা হলো, আমি ভাবতেই পারছি না। এ তো আমার সেই রাজকুমার, আমার বাগানের মূর্তির মতোই তো দেখতে। আরে যাই, আমি ওকে আমাদের প্রাসাদে নিয়ে যাই। না না, তা কি করে হয়? এই রাজকুমার যে মানুষ, জলের নিচে নিয়ে গেলে তো ও আর প্রাণে বাঁচবে না। তাহলে কি করে? যাই, একে আমি ওই তীরে বালির ভূমিতে নিয়ে যাই। আরে ওই তো রাজপুত্র, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, চলো চলো। ওমা, ওরা কারা? ওরা তো এদিকেই আসছে। না না, আমাকে দেখতে পেলে তো চলবে না। আমাকে এখান থেকে এখনই যেতে হবে। আমি জলে লুকিয়ে থাকি। আজ কতগুলো দিন কেটে গেল, রোজই তো জলের উপর যাই। আজ তো রাজকুমারের দেখা পাই না। কি যে করি? রাজকুমার কি বেঁচে রইল? সে এখন কি করছে? আমার কথা কি রাজকুমার জানে? কি রে মলি, জলের ওপরে যে বেড়াতে গেলি তা কেমন লাগলো? এই কদিন ধরে তো খালি জলের উপরে যাচ্ছিস, আমাকে তো কিছুই বলছিস না রে মলি। না মানে? কি হলো, মন খারাপ নাকি? জলের ওপরের দৃশ্য বুঝি ভালো লাগেনি? না না ঠাম্মা, ভালো, খুব ভালো। কি সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, কত রং। জানো ঠাম্মা, আমার সাথে প্রজাপতির দেখা হয়েছিল। কি সুন্দর রঙিন ওদের পাখনা। ও মা, তাই নাকি? তবে তোর মন এত উদাস কেন? আচ্ছা ঠাম্মা, মানুষের যেমন সুন্দর দুখানি পা আছে, এমন আমাদের নেই কেন? কি সুন্দর মানুষেরা পায়ে হেঁটে নিজের ইচ্ছে মতো কত জায়গায় যেতে পারে। আমরা তো জল ছাড়া বাঁচতেই পারি না। মলি, এসব কথা বলছিস কেন? বলো না ঠাম্মা, বলো না। পা নেই বলে তো আমরা জলের বাইরে কখনো বের হতে পারি না। শোন মলি, জলের বাইরে আমাদের কিছুই নেই। যা কিছু আছে এই জলেই আছে, তাই আমাদের পা চাই না। আমাদের যা আছে তাই যথেষ্ট, বুঝলি? কিন্তু ঠাম্মা, তুমিই তো একদিন গল্প বলেছিলে যে আমাদের লেজ খসিয়ে পা আনা যায়। যা বলেছি বলেছি, এখন আর বলছি না। ওসব কথা মাথাতেই আনবি না। আমরা মৎস্যকন্যা, আর ওরা হলো মানুষ। বুঝেছি, ঠাম্মা আমাকে কিছুই বলবে না। তবে আমাকে আমার মতো করেই খুঁজতে হবে। আমাকে এখনই রুবেলের কাছে যেতে হবে। রুবেল এই জলের সব প্রাণীর ব্যাপারে সব কিছু জানে। চাই তো। রুবেল, রুবেল। আরে সুন্দরী রাজকন্যা মলি আজ আমার ঘরে, কি মনে করে? রুবেল, আমাকে সাহায্য করো। নিশ্চয়ই করব। কি সমস্যা আমাকে বলো। রুবেল, আমি জানি আমাদের এই যে লম্বা লম্বা লেজ, এগুলো খসিয়ে ফেলে মানুষের মতো সুন্দর দুখানি পা গজানো সম্ভব।
কিভাবে তা সম্ভব আর কেই বা তা করতে পারে? তুমি দয়া করে তার হদিশ আমাকে দাও রুবেল। কিভাবে পা গজানো সম্ভব তা আমি বলতে পারবো না, তবে কে করতে পারে তার হদিশ দিতে পারি। আচ্ছা বেশ, তো তাই না হয় বলো। সাগর ডাইনি, একমাত্র সাগর ডাইনি পারে ওই লেজ খসিয়ে সুন্দর দুখানি পা বানিয়ে দিতে। কিন্তু সাগর ডাইনির কাছে যাওয়া মোটেই সহজ নয়, সে থাকে বিপদ সেতুর ওপারে। কি যে করি, এই মারাত্মক বিপদ সেতুর সামনে যে আমি আগে কখনো আসিনি। যদি একবার পড়ে যাই নিচে, তবে তো আর রক্ষে নেই। কি হবে? না না, যাব না আমি। কিন্তু এই রাজকুমার কোথায় আছে? সে কেমন আছে তাই বা কে জানে। না, আমি যাব, আমাকে যেতেই হবে রাজকুমারের কাছে। উফ, কি পিছল রে বাবা! উফ, ভয় লাগছে। পারতেই হবে মলি, আর একটু। ওই রাজকুমারীর জন্য এটুকু পারতেই হবে। বাপরে বাপ, ওই বিপদ সেতু পেরিয়ে তো এলাম, কিন্তু সামনে যে এক মারাত্মক অক্টোপাস বন, সেখানে আবার সব বিষধর সাপ কিলবিল করছে। জোর বাজে বেঁচে গেছি, কিন্তু এবার কোন দিকে যাব? ওই তো ওদিকে একটা আলো জ্বলছে, দেখি ওদিকটাই গিয়ে। আমি জানতাম তুই আসবি। তুমি জানতে আমি এখানে আসবো? কি করে জানলে? এত সহজে তো দুটো পা পাওয়া যাবে না। তবে কি করে আমি রাজপুত্রের খবর আনতে যাব? পা না থাকলে আমি হাঁটবো কি করে? রাজপুত্র তো আমাকে ভাববে সামান্য এক মৎস্যকন্যা। আমি রাজকন্যার মতো রাজপুত্রের কাছে যেতে চাই। তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। তুই কি তা পারবি? পারবো পারবো, আমি সব পারবো। এত দূর যখন আসতে পেরেছি তখন সব পারবো। তোর লেজ খসে গিয়ে সুন্দর দুটি পা আমি এনে দিতে পারবো, কিন্তু তার বদলে তোর কণ্ঠ থেকে সমিষ্ট স্বর উধাও হয়ে যাবে। তুই আর কোনোদিন কথা বলতে পারবি না। না শুধু কি তাই? আর কোনোদিন তুই ওই মৎস্য সাম্রাজ্যে ফিরে আসতে পারবি না। বল, তাতে তুই রাজি? আমার ঠাম্মা, আমি আমার ঠাম্মার কাছেও আসতে পারবো না। পারবি না, কোনোদিন পারবি না। আমি রাজি। আরো আছে, আরো। যে রাজকুমারের খবর নেওয়ার জন্য আজ তুই ছটফট করছিস, যে রাজকুমারকে দেখার জন্য নিজের এত বড় ত্যাগ মেনে নিচ্ছিস, সেই রাজকুমার যদি তোকে কোনোভাবে প্রত্যাখ্যান করে, তোকে চিনতে যদি না পারে, তবে সেই দিনই হবে তোর শেষ দিন। রাজি, আমি তাতেই রাজি। বেশ, তবে তৈরি হয়ে যা। এই যে ওষুধখানা আমি দিচ্ছি, এটাই তোকে খেতে হবে।
এটা খেলেই আমি মানুষের মতো পা পেয়ে যাব, হেঁটে চলে বেড়াতে পারবো। পাবি বই কি? আর মনে আছে তো কি কি খোয়াতে হবে? নে মলি নে, এই নে ওষুধ, এটা এক্ষুনি খেয়ে নে। এটা খেয়ে তুই এই রাতেই জলের ওপরে চলে যা, কাল সকালে দেখতে পাবি। দাও। যা মলি, এখনই তুই ওপরে চলে যা। বুঝেছি, সাগর ডাইনির কথাই সত্যি হলো। আমি সুন্দর দুখানি পা পেলাম, কিন্তু গলার স্বাদ চিরকালের মতো হারালাম। না, আর দেরি করা যায় না। এবার যাই রাজকুমারীর খোঁজে, দেখি তাকে কোথায় পাই। কি জানি সে কেমন আছে। তুমিও বুঝি এসেছো আমাদের রাজকুমার ডিউকের পাত্রী হয়ে? বুঝলে না, আমাদের রাজকুমার ডিউকের পাত্রী নির্বাচন চলছে, কিন্তু রাজকুমারীর কিছুতেই কাউকে পছন্দ হচ্ছে না। তুমি যাবে সেখানে? কত দেশ বিদেশ থেকে কত সুন্দরী সব রাজকন্যারা এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমি তো রাজকুমারীর জন্যই। চলো তবে আমাদের সাথে। শুনুন শুনুন শুনুন, আজকের মতো এই পাত্রী নির্বাচনী সভা এখানেই শেষ হলো। রাজকুমার এখনো তার পছন্দের পাত্রী খুঁজে পাননি, তাই সকল দেশের রাজকন্যাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যার কক্ষে ফিরে যান, বিশ্রাম নিন। কি ব্যাপার কুমার, আপনি কি কিছু বলতে চান? আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত সময়ে এসে উপস্থিত হয়েছি। আমাদের রাজকুমার তাঁর পছন্দের পাত্রী নির্বাচন করে নিয়েছেন। রাজকুমার ডিউক, আমরা সকলে তোমার পছন্দে খুশি, কিন্তু আমরা এই পাত্রীর পরিচয় জানতে চাই। অবশ্যই। হে রাজকুমারী, আমি কি জানতে পারি আপনার নাম, আপনার দেশের নাম, আপনার পরিচয়? হে রাজকুমারী, আপনি কি আমাদের আপনার পরিচয় দেবেন? হে রাজকুমারী, আমি শেষবারের মতো আপনার কাছ থেকে আপনার পরিচয় জানতে চাইছি, না হলে আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। আপনাকে চলে যেতে হবে এখান থেকে। কেউ কেউ খোঁজ নাও, কোথা থেকে এসেছে ওই মেয়ে, কি তার উদ্দেশ্য, খোঁজ নাও।
মলি, মলি, আমি রুবেলের কাছ থেকে সব শুনেছি। রাজকুমারের সাথে দেখা করবার জন্য তুই এত বড় বলিদান দিলি মা। রাজকুমার কোনোদিন তা জানতে পারবে না, ওর জন্যই তুই কথা বলতে পারছিস না। আর তোকে এইভাবে কাঁদতে দেখে আমি নিশ্চিত যে তুই সেই রাজকুমারের থেকে প্রত্যাখ্যাত হয়েছিস। এত বড় ভুল কি করে করলি রে মা? রাজকুমার তো তোকে চিনতেও পারলো না যে তুই একদিন সমুদ্র ঝড়ের রাতে ওর প্রাণ বাঁচিয়েছিলি। ও বেঁচে আছে কিনা শুধু এতটুকু দেখবার জন্য তুই নিজের প্রাণ বাজি রেখে পৃথিবীতে এলি, পরিণামে পেলি প্রত্যাখ্যান। আর তার পরিণামে এবার তোর মৃত্যু হবে। এ কি শুনছি আমি? ওই মৎস্যকন্যা আমার প্রাণ বাঁচিয়েছিল আমার জন্যই। কেন যে আমি সাগর ডাইনির কথা মলিকে বললাম। মৎস্য রাজকন্যা থেকে মলিকে যদি মানুষ হতে সাহায্য না করতাম, তবে আজ মলিকে গলার এমন সুমিষ্ট স্বর হারাতে হতো না। হায় হায়, এর জন্য আমি আমি তোমাদের সব কথা শুনেছি, ঠিকই তো। সেদিন এই অপরূপা আমার প্রাণ রক্ষা করেছিল, আজ আমি কি করে তাকে ভুলে গেলাম? ছি 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 ছি। তোমার গলার স্বর তুমি আমার জন্য ত্যাগ করেছো, আর আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি। না 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 মলি, আমি তোমাকে সারা জীবন আমার সাথে রাখতে চাই, তোমাকে আমার স্ত্রী রূপে পেতে চাই। তুমি কি থাকবে আমার সাথে? এরপর অনেক ধুমধাম করে মলি আর ডিউকের বিয়ে হলো, আর ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো।